ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13/5/2025 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 10/6/2025। তো যে সকল চাকরিপ্রার্থী গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা কিন্তু এই দুটি পদে আবেদন করতে পারবে। পদের নাম হচ্ছে বিআরপির ফুল ফর্ম হচ্ছে ব্লক রিসোর্স পারসন। আরেকটি পদের নাম হচ্ছে ডিআরপি, ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন। এই দুটি পদে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে। ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তো আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। যে সকল চাকরিপ্রার্থী আবেদন করতে চান অনলাইনে তাদের জন্য সুখবর রয়েছে, কারণ এখানে কোনো রকম আবেদনপত্র জমা করতে হবে না। সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের কিন্তু আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। তো অ্যাপ্লাই করো অনলাইনে তাড়াতাড়ি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিদিন কত টাকা বেতন থাকবে এই চাকরিতে। এখানে দেখো লিস্ট উল্লেখ করা হয়েছে। দেখো, বিআরপি পদে চাকরি হলে এখানে 300 টাকা প্রতিদিন তোমাদের বেতন থাকবে। 26 দিন কাজ করতে হবে। তাহলে 300 × 26 কত টাকা বেতন হচ্ছে দেখতে পাচ্ছেন, 7,800 টাকা বেতন হচ্ছে তোমাদের বিআরপি পদে চাকরি হলে গ্রাম পঞ্চায়েত দপ্তরে। এটা কিন্তু শুরুতে তোমাদের চাকরি হচ্ছে বা বেতনটা দিচ্ছে। পরবর্তীকালে কিন্তু বেতন বাড়ানোর সুযোগ সুবিধা রয়েছে। এরপরে ডিআরপি পদে চাকরি হলে প্রতি মাসে প্রতিদিন কত টাকা থাকবে বেতন, 900 টাকা প্রতিদিন বেতন থাকবে। কাজ কতদিন হবে, 15 দিন কাজ হবে। 15 দিন কাজ হলে মাসে তোমার 15 দিনে কত টাকা বেতন হচ্ছে, 15 দিনে তোমাদের 13,500 টাকা বেতন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 15 দিন কাজ করে তোমাদের কিন্তু 13,500 টাকা বেতন পাচ্ছেন এবং 26 দিন কাজ করে তোমাদের কিন্তু 7,800 টাকা বেতন পাচ্ছেন। তো এই দুটি পদের মধ্যে পার্থক্য রয়েছে এবং যোগ্যতা পার্থক্য রয়েছে এবং ডিগ্রি পার্থক্য রয়েছে। তো আশা করি বোঝা গিয়েছে। এবার চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে। সুবর্ণ সুযোগ রয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ব্লক রিসোর্স পারসন এবং ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন পদে নিয়োগ শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 10/6/2025 ক্লিয়ার। এবং এখানে অনলাইনে আবেদন করার জন্য কোনো রকম ফি লাগবে না। বিনামূল্যে চাকরিপ্রার্থীরা কিন্তু এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তো চলো কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং এখানে আবেদন করার জন্য বয়সসীমা কী রয়েছে, যোগ্যতা কী রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। কতর মধ্যে লিখিত পরীক্ষা হবে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যেটা রয়েছে ডিআরপি পদে যেটা লিখিত পরীক্ষা হবে 80 নম্বর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো এবং লিখিত পরীক্ষার সিলেবাসটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন। জেনারেল নলেজ থাকবে 5 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স থাকবে তোমাদের 25 মার্কস এবং এখানে বেসিক ইংলিশ থাকবে 15, বেঙ্গলি 10 এবং SHG রিলেটেড প্রশ্ন থাকবে 20 নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমাদের 5 নম্বর। টোটাল কিন্তু তোমাদের এখানে 25 তোমাদের টোটাল কিন্তু এখানে 80 নম্বরের এক্সাম হবে এবং এখানে 10 নম্বরের তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তো ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উল্লেখ করে দিয়েছে যে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট এখানে 30 মার্কস থাকবে এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু 10 থাকবে। ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এটা হচ্ছে তোমাদের ডিআরপি পদের তোমাদের যে পরীক্ষার সিলেবাস কি রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তোমাদের 70 নম্বরের এক্সামিনেশন এখানে রয়েছে। রিটেন এক্সামিনেশন নম্বরটা কিন্তু এখানে ভাগ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। জেনারেল নলেজ তোমাদের কিন্তু 5 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স 20 নম্বর, ইংলিশ 10 নম্বর, বেঙ্গলি 10 নম্বর এবং তোমাদের SHGতে রিলেটেড প্রশ্ন হবে 20 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 5 নম্বর। টোটাল কিন্তু নম্বরটা আপনারা হিসাব করবে। ক্লিয়ার, 70 নম্বর হয়ে গেল। এরপরে নিচে দেখো এখানে কিন্তু প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে 20 মার্কস থাকবে এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে। টোটাল তোমাদের কিন্তু নম্বরটা কিন্তু ভাগ করে দিয়েছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পদের ক্ষেত্রেই এখানে যেমন বিআরপি এবং ডিআরপি
দুটি পদের ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে না। লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করে যারা এখানে কোয়ালিফাই হবে তাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং বয়সসীমা, তো বয়সসীমা যেটা এখানে উল্লেখ করেছে এবং এখানে শিক্ষা যোগ্যতা যেটা উল্লেখ করেছে, আপনারা মনোযোগ সহকারে দেখবে, দেখার পরে কিন্তু আবেদন করবে। বিআরপি পদে এখানে দেখো এ থেকে বি অপর অবধি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত যোগ্যতা যদি আপনার থেকে থাকে, রিসোর্স পারসন যেমন ডিএমএমইউ, এবং তোমাদের কিন্তু এখানে ওআরআর যেমন যদি কোনো এনজিও থেকে আপনারা 3 বছরের এক্সপিরিয়েন্স করতে তারা কিন্তু আবেদন করতে পারবে। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফাই যেটা বলা হয়েছে, এই যে ডি নম্বরে আপনারা দেখো এখানে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ লাগবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এর পাশাপাশি বয়স যেটা বলা হয়েছে, দেখো 25 থেকে 55 বছর, মানে 25 থেকে 55 বছরের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স হিসাব করতে হবে 1/4/2025 অনুযায়ী। ক্লিয়ার? এবার যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখে নেবে। এরপরে আপনার নিচে আসুন, নিচে আসার পরে তোমাদের হচ্ছে ডিআরপি পদ যারা আবেদন করবে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো গ্র্যাজুয়েশন মানে বিএ পাস থাকতে হবে। যে সকল চাকরি প্রার্থী বিএ পাস করবে তার সঙ্গে সঙ্গে কম্পিউটার তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি যে কোনো সংস্থা থেকে এই সমস্ত ডিগ্রি থাকলে এখানে কিন্তু আবেদন তোমরা কিন্তু করতে পারবে। ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। এর পরেও তোমাদের কিন্তু ফিটনেস ভালো থাকতে হবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু বাংলা, ইংলিশ, বেঙ্গলি, যেটা বাংলা, ইংলিশ, হিন্দি বা ইংলিশ যেটা বলা হয় সেই ভাষা তোমাদের কিন্তু একটু জানতে হবে এবং তোমাদের কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। এর পাশাপাশি এখানে সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, লিঙ্ক রয়েছে এবং এখানে দেখো আবেদন শুরু হয়েছে 13/3/2025 11টার সময় আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ দেখো 10/6/2025 12টা AM পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে আবেদন ফি কোনো রকম আবেদন ফি লাগবে না, বিনামূল্যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে। তো অনলাইনে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীকে ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেই লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তো আপনারা অনলাইনে আবেদন করবেন। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ওয়েবসাইট রয়েছে, তো এখানে ওয়েবসাইট দুটি কিন্তু ভাগ রয়েছে। দেখো এখানে দেখো উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটের নাম কি রয়েছে, আনন্দধারা WM.in/। এটা কিন্তু অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি কিন্তু আবেদন নথিভুক্ত করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা প্রথমে আসো, দেখো এই যে দেখো এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট রিসোর্স পারসন ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল। ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু নিয়োগ শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন তার নতুন নোটিফিকেশন নম্বরটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করছেন, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের ভিডিওতে, আপনারা এই দুটি পদে তাড়াতাড়ি আবেদন করে নিন, কারণ এখানে সুবর্ণ সুযোগ রয়েছে। কম দিনে কাজ করে ভালো পরিমাণে বেতন রয়েছে। যারা আবেদন করবে অনলাইনে আবেদন করতে পারবে। ক্লিয়ারলি তাড়াতাড়ি আবেদন করে নিন।